হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব বেসিক ফিজিক্স নিয়ে। এটা আমাদের ফিজিক্সের প্রথম ক্লাস। ফিজিক্স নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে সেই প্রশ্নটা হলো হোয়াট ইজ ফিজিক্স? হোয়াট ইজ ফিজিক্স? ফিজিক্স বলতে কি বোঝায়? হোয়াট ইজ ফিজিক্স? ফিজিক্স হলো it is the study of relation between matter and energy. অর্থাৎ ফিজিক্স হলো এই ম্যাটার এবং এনার্জি এই দুটোর মধ্যে রিলেশন নিয়ে স্টাডি করা, ম্যাটার এবং এনার্জির রিলেশন নিয়ে আলোচনা, এটা হলো ফিজিক্স। অর্থাৎ ফিজিক্স কি, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা এখানে দুটো শব্দ পেলাম, একটা ম্যাটার আর একটা এনার্জি। এই ম্যাটার এবং এনার্জি এর মধ্যে কিছু বৈসাদৃশ্য আছে। কি কি? ম্যাটার এন্ড এনার্জি বা ম্যাটার এন্ড এনার্জি। ম্যাটার এবং এনার্জি বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। ম্যাটার কি করে? ম্যাটারের ভর আছে, মাস আছে, ভর অর্থাৎ মাস আছে, কিন্তু এনার্জির এর কিন্তু মাস নেই। ম্যাটার কি? ম্যাটার কিছুটা স্থান দখল করে থাকে, এনার্জি কিন্তু স্থান দখল করে না। ম্যাটার যেমন এই মার্কারটা, এটা একটা ম্যাটার। এই মার্কারটা এই প্লাস্টিক দিয়ে তৈরি, অর্থাৎ এর মাস আছে, এবং ম্যাটারটা এখানে যেখানে রাখবো সে কিছুটা স্থান দখল করে থাকবে। কিন্তু এনার্জি যেমন ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটির কোনো ভর নেই, কোনো মাস নেই, এ কোনোটা স্থান দখল করেও থাকে না। তাই ম্যাটার এবং এনার্জি এই দুটো কি জিনিস বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই যে ম্যাটারকে কি এনার্জিতে কনভার্ট করা যায়? অর্থাৎ যে কোনো একটা ম্যাটার, ওই ম্যাটারটাকে কি কোনোভাবে এনার্জিতে কনভার্ট করা যায়? উত্তর হলো হ্যাঁ, ম্যাটারকে এনার্জিতে কনভার্ট করা যায়। ফিজিক্সের একজন বিখ্যাত সায়েন্টিস্ট স্যার অ্যালবার্ট আইনস্টাইন, তিনি বলেছেন যে হ্যাঁ, এই ম্যাটারকে এনার্জিতে কনভার্ট করা যায়, এবং তিনি পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছেন। প্রমাণ করার পর তিনি একটি ফর্মুলাও দিয়েছেন। কি সেই ফর্মুলা? অ্যালবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা। কি সেটা? তা হলো E is equal to mc স্কয়ার। এখন এই E is equal to mc স্কয়ার এর প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি সেটা আমরা প্রথমে দেখব, তারপর দেখব E is equal to mc স্কয়ার বলতে কি বোঝায়। E, এই যে E এর অর্থ হলো এনার্জি, m এর অর্থ হলো মাস, এবং c এর অর্থ হলো স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট এটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, ইন ভ্যাকুয়াম বলা হয়, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। এখন এই E is equal to mc স্কয়ার বলতে কি বোঝায়? E হলো এনার্জি, m হলো মাস, c হলো স্পিড অফ লাইট, অর্থাৎ c স্কয়ার মানে হলো স্পিড অফ লাইটের স্কয়ার, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগের বর্গ। এই ইজ ইকুয়াল টু mc স্কয়ার, এইটা বলতে বোঝানো হয়েছে যে এটার মাধ্যমে অ্যালবার্ট আইনস্টাইন বুঝিয়েছেন যে কোন একটি পদার্থকে যদি আলোর গতিবেগের বর্গের সমান গতিশীল করা যায়, তবে ওই ম্যাটার বা ওই পদার্থ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ ম্যাটার এনার্জিতে কনভার্ট হয়।
অর্থাৎ এই যে ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এখান থেকে আমরা নতুন একটা জিনিস পেলাম, তা হলো স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এই শূন্য মাধ্যমে আলোর গতিবেগের কথা বলা হয়েছে। এই শূন্য মাধ্যমে গতিবেগ বলতে আমরা কি বুঝি? গতিবেগ বলতে আমরা বুঝি যে একটা গাড়ি যদি বলা হয় যে, যেমন ধরো বন্দে ভারত গাড়ির স্পিড বলা হলো 130 কিমি/আওয়ার, অর্থাৎ বন্দে ভারত গাড়িটি 1 ঘন্টায় 130 কিলোমিটার যায়। তাহলে স্পিড অফ লাইট বলতে কি বোঝায়? মানে আলোর গতিবেগ, অর্থাৎ আলো 1 ঘন্টায় কত যায়। কিন্তু এখানে ঘন্টায় না মেপে এখানে সেকেন্ডে বার করা হয়েছে। সেকেন্ডটাকে 3600 দিয়ে গুণ করলে ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। যাই হোক, এখানে সেকেন্ডে বলা হয়। তাহলে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, আলোর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 8 মিটার পার সেকেন্ড। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার দূরত্ব যায় আলো শূন্য মাধ্যমে। এটা শূন্য মাধ্যমে আলোর সর্বোচ্চ গতিবেগ হয়, তাই শূন্য মাধ্যমে এই আলোর গতিবেগ মাপা হয়েছে। একে যদি কিলোমিটারে বলা হয় তাহলে কি বলা হবে? কিলোমিটারে বললে বলা যেতে পারে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিমি পার সেকেন্ড। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিমি পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিমি যায়। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিমি, এটাকে যদি আমরা ডিজিটে, পুরোটা ডিজিট সংখ্যা যদি বার করি তাহলে কত হবে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মানে 1 এর পর 5টা শূন্য, 1 এর পর 1 2 3 4 5, অর্থাৎ 1 লক্ষ। 1 লক্ষ সমান 3 গুণিত 1 লক্ষ সমান 3 লক্ষ। 3 লক্ষ কিমি পার সেকেন্ড, অর্থাৎ আলোর গতিবেগ যদি বলা হয় তাহলে উত্তর হবে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এই 3 লক্ষ, এটা মনে রাখা খুব সহজ। যদি পরীক্ষায় যদি তোমরা ভুলেও যাও যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার পার সেকেন্ড, এবং তোমাদের যদি এই 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড মনে থাকে, তবে তোমরা এই 3 লক্ষ কিলোমিটারকে কনভার্ট করে এই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিমি পার সেকেন্ডে করতে পারবে, অর্থাৎ অপশন দেখে তোমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারবে। তাই এই 3 লক্ষ, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এই যে আলোর গতিবেগ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বলা হয়েছে, এটা তো এমন না যে যে কেউ বলে দিল যে আলোর গতিবেগ 3 লক্ষ কিলোমিটার, কেউ বললো 2 লক্ষ কিলোমিটার, কেউ বললো 5 লক্ষ কিলোমিটার, এমন তো না। যে যাই বলুক কিছুই স্বীকার করা না। সায়েন্সে কোনো একটা জিনিস প্রমাণ করতে হবে, তবেই সেটা অ্যাকসেপ্ট করা হবে। এবং যত বড় বিজ্ঞানী হোক না কেন, তারটা যদি অন্য কেউ ভুল প্রমাণিত করে দিতে পারে, তবে সেটা ভুল হিসেবেই গণ্য হবে। তাই এই যে আলোর গতিবেগ যে বলা হয়েছে, এই গতিবেগ সম্বন্ধে কে বলেছে, অর্থাৎ কে প্রথম এই গতিবেগটা, আলোর গতিবেগ মেপেছে? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কে মেপেছে? যিনি মেপেছেন তার নাম হলো রোমার, ROMER, রোমার। এই রোমার প্রথম বলেছেন যে আলোর গতিবেগ হলো 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার পার সেকেন্ড। এই যে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করছি, এই ফিজিক্সের জনক কাকে বলা হয়? মানে প্রত্যেক সাবজেক্টের একটা জনক আছে, যেমন ইতিহাসের জনক হেরোডটাস, ঠিক তেমনি ফিজিক্সের জনক কে? হু ইজ দ্য ফাদার অফ ফিজিক্স? ফিজিক্সের জনক বলা হয় স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটনকে বলা হয় ফাদার অফ ফিজিক্স। আইজ্যাকের পরবর্তীকালে আরেকজন ফিজিক্সের বিখ্যাত সায়েন্টিস্ট আসেন, তার নাম হলো কি? অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনকে বলা হয় ফাদার অফ মডার্ন ফিজিক্স। তাহলে ফাদার অফ মডার্ন ফিজিক্স কাকে বলা হয়? অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ফিজিক্স। ফাদার অফ ফিজিক্স হলেন স্যার আইজ্যাক নিউটন, ফাদার অফ মডার্ন ফিজিক্স হলেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন, এবং আরেকজন বিজ্ঞানী আছেন যাকে বলা হয় মডার্ন আইনস্টাইন। মডার্ন আইনস্টাইন কাকে বলা হয়? স্টিফেন হকিংস। স্টিফেন হকিংসকে বলা হয় মডার্ন আইনস্টাইন। এই স্টিফেন হকিংস আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়ায় এবং নিউজে তাকে দেখেছি, তার ছবি দেখেছি যে একজন হুইল চেয়ারে বসে আছেন।
তিনি বর্তমান সময়ের একজন বিখ্যাত সায়েন্টিস্ট ফিজিক্সের। তার সম্বন্ধে যেমন সুনাম আছে, কিছুদিন আগে তার নামে একটা বদনামও বেরিয়েছে। এপস্টেইন ফাইল বলে একটা লিস্ট বেরিয়েছিল, সেই লিস্টে কিন্তু এই স্টিফেন হকিংস এর নাম শোনা গেছে, এটা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। যদিও এর সত্যতা নিয়ে আমি যাচাই করিনি, তবু যেহেতু স্টিফেন হকিংস নিয়ে বলা হচ্ছে তাই এই বিষয়টা বলে দিলাম, যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয় ওটা। যাই হোক, তাহলে ফাদার অফ ফিজিক্স হলেন স্যার আইজাক নিউটন, ফাদার অফ মডার্ন ফিজিক্স হলেন অ্যালবার্ট আইনস্টাইন, এবং মডার্ন আইনস্টাইন বলা হয় স্টিফেন হকিংসকে। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের নেক্সট ক্লাস আমরা শুরু করব ইউনিট অ্যান্ড ডাইমেনশন নিয়ে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।